আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে চলে আসছে আমাদের কাছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরের মধ্যে পুরুষ মানুষ, যুবক কলিজার টুকরা ভাইরা, মুরব্বী বাবারা ইমামের পিছনে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে গেলে অনেক সময় আমরা পারি না। পুরুষ মানুষ ঈদগার ময়দানে ইমামের পিছনে কিভাবে ঈদ উল ফিতরে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়ম নিয়ে। দর্শক, এই নিয়মটি জানার পূর্বে বা দেখার পূর্বে আমাদের জানতে হবে এই নামাজটির হুকুম কি, এই নামাজটি কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজটি অতিরিক্ত কতটি তাকবীর দিতে হয় এবং নামাজটি কিভাবে পড়বেন। 1 নম্বর বিষয় হচ্ছে এই নামাজের নিয়ত কি। এই নামাজের নিয়ত হচ্ছে আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6টি তাকবীরের সমন্বয়ে 2 রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নামাজটি কোন সূরা দিয়ে পড়বেন? ইমাম সাহেব যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, তবে উচিত হচ্ছে, উত্তম হচ্ছে প্রথম রাকাতে সূরাতুল আলা, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পড়া। এরপরে আমরা জানবো এই নামাজটি না পড়লে গুনাহ হবে কি। যে অবশ্যই এই নামাজটি না পড়লে আপনি গুনাহগার হয়ে যাবেন, কারণ ঈদ উল ফিতরের নামাজটি হচ্ছে ওয়াজিব নামাজ, না পড়লে অবশ্যই আপনি গুনাহগার হয়ে যাবেন। এই নামাজটি কোন জায়গায় পড়বেন? এই নামাজটি আপনার উচিত হচ্ছে, উত্তম হচ্ছে, নিয়ম হচ্ছে ঈদগার ময়দানে পড়া, খোলা ময়দানে পড়া। যদি কোনো কারণবশতে, বৃষ্টির কারণে, অন্য কোনো কারণে যদি খোলা ময়দানে পড়া না যায়, ঈদগার ময়দানে পড়া না যায়, তাহলে আপনারা মসজিদের মধ্যে পড়তে পারবেন। তো দর্শক, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব অতিরিক্ত 6টি তাকবীর কোন জায়গায় দিবেন এবং কিভাবে দিবেন। এই নামাজটির প্র্যাকটিক্যাল নিয়মটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের জায়নামাজে দোয়া পড়তে হবে। জায়নামাজে দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হচ্ছি ওই রব্বুল আলামিনের দিকে, যিনি আসমান এবং জমিনকে সুচারুভাবে, সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার উপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে। নিয়তটি হচ্ছে আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত 6টি তাকবীরের সমন্বয়ে 2 রাকাত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আমরা এখন নিয়ত করেছি, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছি। এখন ইমাম সাহেব প্লাস মুসল্লি আমরা যারা আছি মুক্তাদি, সকলে আমরা এখন সানা পড়ব। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আমরা 3টি তাকবীর দিব। খেয়াল করবেন কিভাবে তাকবীরগুলো দিচ্ছি। 3টি তাকবীর দিব। প্রথম 2টি তাকবীরের মধ্যে হাত উঠানোর পরে ছেড়ে দিব। তৃতীয় তাকবীরের মধ্যে হাত উঠানোর পরে এভাবে বেঁধে নিব। আমি দিচ্ছি তাকবীরগুলা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দর্শক, এখন ইমাম সাহেব সূরাতুল ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবে, তারপরে অতিরিক্ত 4টি তাকবীর দিবে। এই অতিরিক্ত 4টি তাকবীরের মধ্যে 3টি তাকবীরে হাত ছেড়ে দিবে, 4র্থ নাম্বার তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে। তা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এখন ইমাম সাহেব কিন্তু 4টি তাকবীর দিবে, 3টি তাকবীরে হাত ছেড়ে দিবে, 4র্থ তাকবীরে রুকুতে চলে যাবে। আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এভাবে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমি যেভাবে ঈদ উল ফিতরের নামাজটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক এভাবেই আপনারা ইমামের পিছনে নামাজটি আদায় করবেন। ইমাম সাহেব কেরাত পড়বে, রুকু সিজদা করবে, আপনারা শুধু এইভাবে আদায় করবেন। ইমাম সাহেব তাকবীরে বলার সাথে সাথে যেভাবে হাত তুলে আপনারা এইভাবে হাত তুলবেন, তারপরে যেভাবে সানা পড়ে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।